শাকসবজি খাওয়া শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের রান্নার মেনুতে প্রত্যেক দিন কিন্তু সবুজ শাকসবজি হওয়া উচিত। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি মিষ্টি চলে এসেছি আমার রান্নাঘরে পুঁই চিংড়ির রেসিপি নিয়ে। এটা এতটাই ডেলিশিয়াস হয় যে বন্ধুরা গরম গরম ভাতের সাথে লাগবে অসাধারণ। রেসিপিটি অত্যন্ত ঘরোয়া হলেও এর স্বাদ এবং এর গুণ হচ্ছে আকাশ ছোঁয়া। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি সমস্ত সবজিগুলো। প্রথমে আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো একটু বড় বড় করে কেটে নিয়েছি। পুঁই পাতাগুলো আমি আলাদা করে বের করে নিয়ে ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি চিংড়ি মাছ আর পাতাগুলো আলাদাভাবে কেটে নিয়েছি। রেসিপির শুরুতেই আমি এখানে চিংড়ি মাছ একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রয়োজন মতো লবণ আর হলদি পাউডার দিয়ে চামচ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আরও দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিয়েছি আলুটা এবার হালকা করে প্রথমে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এবং সবজিগুলো যদি আলাদা আলাদা করে হালকা করে ফ্রাই করে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা ভালো আসে। এইবার এখানে আমি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে হলদি পাউডার। লবণ এবং হলদি পাউডারটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়েও ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রান্নাটা করতে হবে এবং ডাঁটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটি কিন্তু অত্যন্ত ঘরোয়া, জানি সবাই বাড়িতে মোটামুটি বানিয়ে খাও তোমরা, কিন্তু আমি আজকে নিজের মতো করে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার আজকের এই পদ্ধতি, এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা হাতা দিয়ে সবকিছু কিন্তু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি। যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল তাই এখন আর আমি লবণ দিলাম না। এইবার এখানে একটু আলু এবং ডাঁটাটা ভাজাভাজি করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দেওয়ার পরে একটু সবকিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু ঢাকা দিয়ে দেব না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে, তাহলে আর কিন্তু ভালোভাবে সবজিগুলো ভেজে নেওয়া যাবে না। তাই একটু গ্যাসের ভলিউম মিডিয়াম রেখে আমি সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা করার দরকার নেই। সবজিও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তবে পুরোপুরি রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করার দরকার লাগবে না। এবারে আমি নামিয়ে নেব সমস্ত সবজিগুলো। ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নেব। খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না, হালকা হালকা চিংড়ি মাছটা ভেজে নিলেই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, অতটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না। এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। এবারে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে কিন্তু রেসিপির টেস্ট আরও অনেক বেড়ে যাবে। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজাভাজি করে নিলাম, একটা মিষ্টি স্মেলও আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও এবার সব কিছুর সাথে একটু ভাজাভাজি করে নিচ্ছি। এইখানে কিন্তু পেঁয়াজটা একটু কড়া করে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু পেঁয়াজটার রেসিপিটি খুবই ভালো লাগবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এবং আদার পেস্ট। আদা রসুনের পেস্টটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা
চলে যায়। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলদি পাউডার এবং এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কা চেরা অনেকগুলো দিয়েছি তাই লঙ্কা পাউডারটা একটু কম দিলাম। এবারে একটু জল সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো মশলা দেওয়া আছে কড়াইটা পুড়ে যেতে পারে, তার জন্য অল্প জল দিয়ে একটুখানি সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এবার ধনিয়া পাউডার জিরা পাউডার মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পাতাগুলো, পুঁই পাতাগুলো প্রথমে দিয়ে দিলাম। যেহেতু পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি, পাতাগুলো একটু প্রথমে দিয়ে দিলাম, যেহেতু পাতাগুলো একটু ভেজে নেব তার জন্য। সব কিছুর সাথে দিলে অতটা পাতাটা ভাজাভাজি করা যায় না। এবারে সমস্ত মশলার সাথে পাতাটা বেশ মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ পাতা থেকে কিন্তু একদম জল বেরিয়ে গেছে এবং পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো, কুচো করে একটু বড় সাইজ করে কেটে আমি দিয়ে দিলাম। এবারে টমেটোটাও দিয়ে একটু ভালোভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ভেজে রাখা ডাঁটা কুমড়ো এবং আলু দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে এবারে হাতা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সব কিছুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। খুবই ঘরোয়াভাবে ঘরোয়া মশলায় এই রেসিপিটি বানানো হলেও এর টেস্ট কিন্তু অত্যন্ত বেশি হয় এবং এটা সম্পূর্ণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি। এবারে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে সবজিগুলো কিন্তু পরিমাণে একদমই কমে গেছে এবং সেদ্ধও কিন্তু অনেকাংশেই হয়েই গেছে এবং এত সুন্দর একটা স্মেল আসছে রেসিপিটি থেকে, তোমরা বানালে নিজেরাই বুঝতে পারবে। এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবং একটু, যেহেতু কুমড়ো আছে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হওয়ার জন্য এখানে আমি একটু দিয়ে দেব চিনি। চিনিটা দিলে কিন্তু রেসিপির টেস্ট আরও অনেকটা ভালো আসবে। তবে তোমাদের পছন্দ হলে দিও, না হলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেশি আসে। এবারে সমস্ত কিছু একসাথে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, নিয়ে নিচ্ছি এখানে গোটা ধনিয়া, এবার নিয়ে নেব কালো সর্ষে, আর এখানে নিয়ে নেব সাদা সর্ষে। এবারে সব কিছু নিয়ে নেওয়ার পরে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। মশলাগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে যে ভাজা মশলাটা বানালাম সেটা এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে এবারে বেশ ভালোভাবে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। সব কিছু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই রেসিপিতে সব শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায়। এবারে সব কিছু আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর আমি সার্ভ করে নেব। ঘরোয়া একটা রেসিপি, ঘরোয়া মশলায় পুঁই চিংড়ির ঘন্ট বা পুঁই চিংড়ি রেসিপি একদম কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে লাগে কিন্তু ডেলিশিয়াস। ঘরোয়াভাবে বানালে কি হবে, এই রেসিপির টেস্ট কিন্তু আরও অনেক আকাশ ছোঁয়া। তাই
এই রেসিপিটি আমি যেভাবে বানালাম অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো কেমন লাগে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো। টাটা বন্ধুরা।